হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও টু মাই চ্যানেল। টাইটেল ও থাম্বনেল দেখে আশা করি এতক্ষণে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করে সেটআপ দেওয়া যায়। যদিও আমি আপনাদের আজকে উইন্ডোজ 10 সেটআপ দিয়ে দেখাবো, বাট আপনারা চাইলে কিন্তু যে কোনো উইন্ডোজ এই একই নিয়মে সেটআপ দিতে পারবেন। তবে আরেকটি কথা, উইন্ডোজ 7 এর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কোনো কার্যকরী হবে না, কেননা মাইক্রোসফটের ওয়েবসাইটে আপনি উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ব্যতীত এর আগের যত ভার্সন আছে এগুলো কিছুই আপনি পাবেন না। তাছাড়া আপনি যদি উইন্ডোজ 7 ইনস্টল দিতে চান তাহলে হয়তো বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আপনার উইন্ডোজটা ডাউনলোড করে তারপরে পেন ড্রাইভে বুটেবল করে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। সো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে একদম নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। তো উইন্ডোজ সেটআপের জন্য আপনার যেটি দরকার সেটি হলো সর্বপ্রথম আপনার একটি ইন্টারনেট কানেকশন লাগবে, দেন একটা পেন ড্রাইভ লাগবে এন্ড পেন ড্রাইভটি কিন্তু অবশ্যই সর্বনিম্ন 8 GB হতে হবে। প্রথমে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যান, দেন আপনি টাইপ করেন উইন্ডোজ 10 ডাউনলোড, দেন আপনি মাইক্রোসফটের উইন্ডোজ পেয়ে যাবেন। সেখান থেকে প্রথম যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটি ক্লিক করলে এরকম একটা হোম পেজ দেখতে পাবেন। এই পেজটিতে আসার পরে আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটি আপডেট নাও এবং আরেকটি ডাউনলোড নাও। যেহেতু আমরা আমাদের উইন্ডোজটিকে আপডেট করব না, আমরা নতুন একটি উইন্ডোজ সেটআপ দেবো, সেক্ষেত্রে ডাউনলোড নাওতে ক্লিক করব। ডাউনলোড নাওতে ক্লিক করার পরে আমাদের একটি মিডিয়া ক্রিয়েশন টুল নামে একটি ফাইল ডাউনলোড হবে। ফাইলটি ব্রাউজার থেকে যে ফোল্ডারে আপনি ডাউনলোড করবেন সেই ফোল্ডার থেকে ফাইলটি ওপেন করে নেবেন। দেন ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং এখানে কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। দেন এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করি এবং পরবর্তী পেজে যাই। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন, একটি হলো আপগ্রেড নাও এবং অপরটি হলো ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া। এখান থেকে আমরা দ্বিতীয় অপশনটি ক্লিক করব, দেন পরবর্তী পেজে চলে আসব। এখান থেকে ল্যাঙ্গুয়েজটি আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবো এন্ড আর্কিটেকচার 64 বিট, 32 বিট অথবা বুথ সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী পেজেও আমরা দুইটি অপশন দেখতে পাবো। এখানের অপশন দুটি হলো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এন্ড আইএসও ফাইল। আমরা যেহেতু পেন ড্রাইভে সরাসরি বুটেবল করতে চাচ্ছি সেহেতু আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করব। এখান থেকে আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করি। দেন আপনি এখানে একটু চেক করবেন আপনার পেন ড্রাইভটি অটোমেটিক কানেক্ট হয়েছে কিনা, তারপরে আপনার নেক্সট বাটনে ক্লিক করি। সো আমাদের উইন্ডোজটির কিন্তু অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আপনার ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে ডাউনলোডের টাইমটি কম বেশি হতে পারে। আমি ডাউনলোডটি স্কিপ করে সামনের দিকে চলে যাচ্ছি। আমার উইন্ডোজটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে এরকমের একটি পেজ ওপেন হবে। দেন এখান থেকে আমরা জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করব। আমাদের উইন্ডোজ সেটআপের কাজটি অর্ধেকটা মোটামুটি শেষ, আমাদের ডাউনলোড কমপ্লিট। দেন এবার আমরা উইন্ডোজটি ইনস্টল প্রক্রিয়ায় চলে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এন্ড আমার ড্রাইভটি কিন্তু ড্রাইভের আইকনটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এইটা কেটে দিয়ে আমরা এবার আমাদের পিসিটিকে রিস্টার্ট দিব। দেন রেস্টার্টটি নেওয়ার সময় কিন্তু একটু কাজ আছে, এইখানে আপনারা একটু ঝামেলায় পড়তে পারেন। ঝামেলাটি হলো আপনার বুট মেনুটি আনা। এক্ষেত্রে আপনাদের যদি গিগাবাইটের কোনো মাদারবোর্ড থেকে থাকে তাহলে F12 প্রেস করতে থাকবেন, F12 প্রেস রিস্টার্ট দিবেন এবং সেই সময় F12 প্রেস করতে থাকবেন বারবার। দেন অনেক ক্ষেত্রে F12 কাজ ঠিকভাবে নাও করতে পারে, সেক্ষেত্রে আপনি F8, F9, F11, F12 অথবা ESC বাটন ট্রাই করে দেখতে পারেন। আশা করি F12 বাটনই আপনাদের কাজ হয়ে যাবে। দেন আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন, সেখান থেকে আপনার পেন ড্রাইভটি যেই নামে সেটি সিলেক্ট করে ইন্টার প্রেস করবেন। এখান থেকে আপনি উইন্ডোজ 10 সেটআপ 64 বিট এটি সিলেক্ট করবেন। আপনারা চাইলে আগেই কিন্তু 64 বিট সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন, তাহলে এই পেজটি আপনাদের সামনে আসবে না। আর যদি না করেন তাহলে এখান থেকে উইন্ডোজ 10 এর 64 বিট সিলেক্ট করে ইন্টার প্রেস করবেন। দেন একটু লোডিং নিয়ে আমাদের অন্য আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজটি থেকে আমাদের কিছুই পরিবর্তন করতে হবে না, আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। দেন পরবর্তীতে আমরা ইনস্টল নাও এই বাটনটিতে ক্লিক করব এবং কিছুটা সময় নেওয়ার পর আমাদের একটি পেজে নিয়ে যাবে। আর এই পেজটি থেকে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিছুই নাই, এখানে হয়তো আমাদের প্রোডাক্ট কিটা চাইতে পারে। আমরা যেহেতু উইন্ডোজটি কিনে ব্যবহার করি নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের উইন্ডোজ প্রোডাক্ট কি নেই। তো আমরা আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এই বাটনটিতে ক্লিক করব। পরবর্তীতে আমরা এই পেজটি দেখতে পাবো। পেজটিতে কিন্তু উইন্ডোজ 10 হোম, 10 হোম এন বা আরও অনেক কিছু, উইন্ডোজ 10 এডুকেশন, এডুকেশন এন, উইন্ডোজ 10 প্রো অনেক কিছু আছে। বাট আমরা উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে যে অপশনগুলো আছে উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 প্রো বা উইন্ডোজ 10 এডুকেশন, এগুলোর কোনটার কি কাজ আপনারা যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি পরবর্তীতে আর একটা ভিডিও বানিয়ে দেবো, কেননা এখানে অনেকগুলো বিষয় আলোচনা করা লাগবে, যার কারণে এই ভিডিওর ভিতরে এগুলো বলা সম্ভব হচ্ছে না। অলরেডি ভিডিওটা কিন্তু অনেক বড় লং হয়ে যাইতেছে।
লাগতেছে। আমি চাচ্ছি যত শর্টকাটে পারি আপনাদের উইন্ডোজ 10 সেটআপটি দেখিয়ে দিতে। আপনারা যদি ওইগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জানানোর জন্য। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করি এবং এখানে আমরা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এটি ক্লিক করে আমরা পুনরায় নেক্সট বাটনে ক্লিক করি। এখান থেকে আমরা কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এই বাটনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করি। এখানে আপনি আপনার কম্পিউটার যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ একসাথে দেখতে পাবেন। আর আপনি হয়তো বা দেখতেছেন যে আমি সবগুলো ড্রাইভ ডিলিট করে দিতেছি, বাট এগুলো দেখে ঘাবড়াবার কিছুই নেই। আমি আমার ড্রাইভগুলো ফরম্যাট করে বা ডিলিট করে একদম নতুনভাবে সেটআপ দিতেছি, যার কারণে সব ড্রাইভগুলো ডিলিট করে একটি ড্রাইভ করে তাতে আমি সেটআপ দিতেছি। আপনাদের ড্রাইভে হয়তো বা অনেক প্রয়োজনীয় ফাইল থাকতে পারে বা আপনি চাচ্ছেন না আপনার ড্রাইভগুলো ফরম্যাট দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো আপনি একটি নির্দিষ্ট ড্রাইভ সিলেক্ট করবেন যেটা আপনার যেই ড্রাইভে আপনি উইন্ডোজটি সেটআপ দিতে চাচ্ছেন। এক কথায় বলতে গেলে আপনি সি ড্রাইভ হিসাবে যেটি ব্যবহার করবেন সেটি সিলেক্ট করবেন অ্যান্ড ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাট করার পর দেন পুনরায় আবার সেই ড্রাইভটি সিলেক্ট করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন উইন্ডোজটি কিন্তু অটোমেটিকলি ইনস্টল হতে শুরু করবে অ্যান্ড 100% কমপ্লিট হওয়ার পরে একটি রিস্টার্ট যাবে। রিস্টার্ট দেওয়ার পরের পেজে আপনার এরকম একটি পেজ দেখতে পাবেন অ্যান্ড ফাইনালি কিন্তু আপনার উইন্ডোজ সেটআপটি 99% কমপ্লিট হয়ে গেছে, বাকি রইল আর 1%। আর এখানে সিম্পল কিছু আপগ্রেড করা লাগবে, হয়তো বা আপনার রিজিয়ন সিলেক্ট করা লাগবে বা ল্যাঙ্গুয়েজ পুনরায় সিলেক্ট করা লাগতে পারে। এরকমের সিম্পল কিছু টিপস আপডেট করা লাগবে। এগুলো নিয়ে বিস্তারিত বলার কিন্তু কিছুই নেই। আমি যেরকম করতেছি আপনি চাইলে সেই রকমের ভাবে করতে পারেন, অথবা আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন, নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন, বা আপনি যদি চান যে মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া উইন্ডোজটি ওপেন করবেন সেক্ষেত্রেও করতে পারেন। আমি যেভাবে করতেছি সেভাবে দেখে আপনি করে নিতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন অ্যান্ড উইন্ডোজ সেটআপ করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আবারও বলছি যে আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আল্লাহ হাফেজ।